হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 12 Pro এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 চিপসেট। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস এন্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি, প্রাইমারি মাইক ইত্যাদি। তবে এই ফোনে শুধু 2টি সিম কার্ডই ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 395 ppi এলসিডি, আরও থাকছে 900 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13, আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। এই চিপসেটটির সাথে Mali G68 জিপিইউ ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। এই ফোনটি 4টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম। এছাড়াও রয়েছে 8GB র্যাম, 256GB রোম এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.9 অ্যাপারচার। সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। এই ফোনে 6 ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবেই চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে 1 দিন প্লাস খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি এই মাসেই লঞ্চ হচ্ছে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার 25 থেকে 30 দিন পর আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে অফিসিয়াল আসতে কিছুটা দেরি হবে। বাংলাদেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 28 থেকে 30,000 টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ওভারঅল আপনি যদি রেডমি লাভার হন এবং এই প্রাইস পয়েন্টটি ভালো ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আশা করি Redmi Note 12 Pro এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।